জানি না, কিন্তু আমরা দুটা কাজ করতে পারি। আমার বিশ্বাস ওই দুইটা কাজ শুধু লাল সবুজের পরিধির ভিতরে আবদ্ধ থাকবে না। আমার বিশ্বাস হইতে পারে ওই দুটা কাজ আরশ পর্যন্ত যায় ধাক্কা লাগাইতে পারে, আরশে যায় হিট করতে পারে, আরশকে কাঁপায়া দিতে পারে। আমার বিশ্বাস যখন আরশ কাঁপবে তা আল্লাহ বলবে কাঁপিস কেন? কেন? বাংলাদেশের মানুষগুলা হিট করতেছে, এখনো আপনি কোনো ব্যবস্থা নিতেছেন না, এই জন্য কাঁপতেছি। হতে পারে আরশের এই কথায় আল্লাহর রহমত নাইমা চলে আসবে। ওটা হলো আজ থেকে আমরা 2 রাকাত সালাতুল হাজাত ফিলিস্তিনের জন্য পড়ব। হ্যাঁ, যদিও এই পর্যন্ত যতদিন থেকে 2 সপ্তাহ হয়ে গেছে শুধু আমরা প্রতিবাদই করতেছি, এই মজমায় একজনও নাই, না মাদ্রাসার তোলাবা, রাগ হয় না, পায়ে হাত রাখি না, ওলামা না আমরা, যে এই 2 সপ্তাহ পর্যন্ত আমি 2 রাকাত করে সালাতুল হাজত এদের জন্য পড়তেছি, এরকম কেউ নাই। কেউ হাত তুলতে পারবেন না, কিন্তু উচিত ছিল। কেননা কোরআন বলে ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, মুসলমান নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। আমরা 2 রাকাত নামাজ পড়ি নাই, আজকের থেকে অঙ্গীকার করি পড়ব। কে কে পড়বেন? আল্লাহ কবুল করুক। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলেন, কেননা সেজদায় যখন বন্দা যায়, এটা সেজদায় যাইয়া বলতে পারবেন আপনি নফল নামাজ, কোনো অসুবিধা নেই। আল্লাহকে বলেন আল্লাহ প্রতিবাদ তো করতেছি, যাওয়ার তো সুযোগ নাই, শুনছি তুমি নাকি এরকম এরকম করে দেখাইছ, তাহলে আমাদেরকে করে দেখাও। প্রতিবাদ করতেছি, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, প্রতিবাদ করতেছি না আমরা? আমার আগেই তো হুজুর আপনাকে থেকে জোশ দিয়া গেল, ঠিক না? আপনারা সবাই চিল্লায়া উঠলেন, ঠিক না? হ্যাঁ, কি বলেন? আমরা প্রতিবাদ করতে পারি, এটুকুই আমাদের। আলহামদুলিল্লাহ আমাদের সরকারের পক্ষ থেকেও প্রথম প্রতিবাদ হয়েছে, না হয় নাই? হ্যাঁ, বাংলাদেশের পক্ষ থেকেও প্রতিবাদ হয়েছে যে আমরা ফিলিস্তিনিদের তার সাথে ছিলাম, আসি এবং থাকব। এটা আলহামদুলিল্লাহ বলা উচিত আমাদের। আমরা প্রতিবাদ করতে পারি। আপনি 7 সমুদ্র 13 নদীর ওই পারে যাবেন তো যাবেন কি করে, ঠিক না? কিন্তু আমরা 2টা কাম করতে পারি, শুধু প্রতিবাদ করে ক্ষান্ত না হইয়া আরো 2টা কাম করতে পারি। আমরা জানি আমাদের প্রতিবাদ শুধুই আমাদের লাল সবুজের পরিধির ভিতরে আবদ্ধ থাকবে, এর বাহিরে হয়তো আমাদের প্রতিবাদের আওয়াজ যাবে কি যাবে না আমি এটা জানি না, কিন্তু আমরা 2টা কাজ করতে পারি। আমার বিশ্বাস ওই 2টা কাজ শুধু লাল সবুজের পরিধির ভিতরে আবদ্ধ থাকবে না। আমার বিশ্বাস হইতে পারে ওই 2টা কাজ আরশ পর্যন্ত যায় ধাক্কা লাগাইতে পারে, আরশে যায় হিট করতে পারে, আরশকে কাঁপায়া দিতে পারে। আমার বিশ্বাস যখন আরশ কাঁপবে তা আল্লাহ বলবে কাঁপিস কেন? কেন? বাংলাদেশের মানুষগুলা হিট করতেছে, এখনো আপনি কোনো ব্যবস্থা নিতেছেন না, এই জন্য কাঁপতেছি। হতে পারে আরশের এই কথায় আল্লাহর রহমত নাইমা চলে আসবে। ওটা হলো আজ থেকে আমরা 2 রাকাত সালাতুল হাজাত ফিলিস্তিনের জন্য পড়ব। হ্যাঁ, যদিও এই পর্যন্ত যতদিন থেকে 2 সপ্তাহ হয়ে গেছে শুধু আমরা প্রতিবাদই করতেছি, এই মজমায় একজনও নাই, না মাদ্রাসার তোলাবা, রাগ হয় না, পায়ে হাত রাখি না, ওলামা না আমরা, যে এই 2 সপ্তাহ পর্যন্ত আমি 2 রাকাত করে সালাতুল হাজত এদের জন্য পড়তেছি, এরকম কেউ নাই। কেউ হাত তুলতে পারবেন না, কিন্তু উচিত ছিল। কেননা কোরআন বলে ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, মুসলমান নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। আমরা 2 রাকাত নামাজ পড়ি নাই, আজকের থেকে অঙ্গীকার করি পড়ব। কে কে পড়বেন?
আল্লাহ কবুল করুক। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলেন, কেননা সেজদায় যখন বন্দা যায়, এটা সেজদায় যাইয়া বলতে পারবেন আপনি নফল নামাজ, কোনো অসুবিধা নেই। আল্লাহকে বলেন, আল্লাহ প্রতিবাদ তো করতেছি, যাওয়ার তো সুযোগ নাই, শুনছি তুমি নাকি এরকম এরকম করে দেখাইছ, তাহলে আমাদেরকে করে দেখাও। তো ভাবতে পারে আমি বিরুদ্ধে বলতেছি, না বিরুদ্ধে বলি না, বিরুদ্ধে বলি না। শুধু শুধু আজকে ফিলিস্তিনে না, বসনিয়াও এরকমই হয়েছিল। মুসলমানের নিধন হয়েছিল, মুসলমানকে বসনিয়াতেও হায় 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 গণহত্যা হয়েছে বসনিয়ায়। আমি বসনিয়া নিজে চোখে দেখছি, আমার সফর ছিল বসনিয়া। কিন্তু ওইখানের প্রত্যেকটা মানুষ তো ওদের লেবাসেই আবদ্ধ ছিল, ওদের মতো পোশাক, ওদের মতো। আমি তো একটা মসজিদও খোলা পাই নাই। আজান হয় বটে, এক মসজিদও বসনিয়ায় মুসল্লি পাই নাই। আমি যখন 2008-এর দশকে গেছি, তখনও মসজিদগুলো খালি ছিল। আজান দিলেও তো আসতো না। পোশাক আশাক, খাওয়া লওয়া, চাল চলন, উঠা বসা সবই তো ইউরোপিয়ান স্টাইলে ছিল। কিন্তু গণহত্যা হইল তো হইল কেন? শুধু নামের উপরে সে মুসলমান, এটুকুই। অনলাইনে দেখা ফেলছে যে সে ধর্মের জায়গায় মুসলিম লিখছে। তো যেটা বলতেছিলাম, আল্লাহ যাকে সৎ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, আল্লাহ যাকে সৎ ইচ্ছায় সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, আজকে উম্মত ভাবে আমরা উম্মত হয়ে লাভ কি? অনেকে তো আঙ্গুলও উঠায়া দেয় যে আমরা মুসলমান হয়ে কি লাভ হইল, নবীর উম্মত হয়ে কি লাভ হইল? আবাবিল তো উঠতে দেখি, পাঞ্জায় পাথর নিয়ে তো মারতে দেখি না। মশা তো আমাদেরকে কাটতে দেখি, ফিলিস্তিনের দিকে উঠতে তো দেখি না। অথচ আবাবিল তো তৈরি হয়েছিল হাতিয়ালাদেরকে পাউডার বানানোর জন্য। দুনিয়াতে যখনই হাতিয়ালা আসবে বা হাতির মতো শক্তি নিয়ে কেউ আসবে, আবাবিলের কাজেই হইল তাদেরকে পাউডার বানানো। আবাবিলের কাজ, মশার কাজই ছিল, আমাদেরকে কাটা মশার কাজ ছিল না। মশার কাজ ছিল নমরুদি বাহিনী যখনই আসবে মাটির সাথে মিশানোর জন্য মশার কাজ ছিল। টেকনোলজি সমৃদ্ধ জাতি যখনই মাথা উঁচা করে দাঁড়াবে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে বা মুসলমানের বিরুদ্ধে, হয় চিৎকারের ফেরেশতার কাজ ছিল ওদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া। কওমে সালেহ সবচেয়ে বড় টেকনোলজি সমৃদ্ধ জাতি ছিল। ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতা, যারা পাহাড়ে ঘর খচিত করে থাকতো, জমিনে থাকতো না। ওরা বলতো জমিন চাষাবাদের জন্য, পেশাব পায়খানার জন্য, বসবাসের জন্য পাহাড়। ওরা পাহাড়ে থাকতো। বাতাস তো এই জন্য তৈরি হয় নাই যে আমাদের গাছপালা উকড়ায় লয়ে যাবে, উড়ায়া নিয়ে যাবে, সাইক্লোন হয়ে আসবে। বাতাস আমার মনে হয় না এই জন্য তৈরি হয়েছে। বাতাস তো এই জন্য তৈরি হয়েছে যে যারা দুনিয়াতে বলবে মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে পাওয়ারফুল কে, কা আজাজি নখলিন খাবিয়া, ওদেরকে খেজুর গাছের মতো লম্বা করার জন্য বাতাসকে আল্লাহ তৈরি করছেন। আমাদের ঘরবাড়ি উড়ানোর জন্য না। পানিকে এই জন্য তৈরি করেন নাই আল্লাহ, পানিকে এই জন্য তৈরি করেন নাই, পানিকে এই জন্য তৈরি করেন নাই যে বৎসরে 2, 4, 10 বার আসবে আর আমাদেরকে প্লাবিত করে চলে যাবে, এটার জন্য তৈরি করেন নাই। পানিকে তো তৈরি করছিলেন জান্নাতানিয়ান ইয়ামিন ওয়া জান্নাতানিয়ান শিমাল, কওমে সবার ওই এগ্রিকালচারকে মাটির সাথে মিশানোর জন্য। যারা এগ্রিকালচার পাওয়ার পরে আল্লাহকে ভুলে গেছিল, যে এগ্রিকালচারের প্রশংসা আল্লাহ নিজে করতেছেন, বালদাতুন তাইয়্যিবাতুন রব্বুন গফুর। জিবরিল তো এই জন্য তৈরি হয় নাই যে শুধু ওহীর বাহক হবে। জিবরিল আলাইহিস সালামকে তো আল্লাহ এই জন্য তৈরি করছিলেন
যে যখন কওমে লুতের মতো জাতি আসবে তাদেরকে উল্টায়া ডেডসি বানানোর জন্য। কিন্তু আজকে সব যেন নাকে তেল দিয়া ঘুমাইতেছে, আবাবিল আকাশে উড়া বেড়াইতেছে, মশা আমাদেরকে কাইটা অতিষ্ঠ করতেছে। আল্লাহর কাছে বিচার দেন। আর দ্বিতীয়, আজ থেকে ফিলিস্তিনের নামে আমি 1 টাকা সদকা করব। কয় টাকা? কেন হাদিসে আছে আর সদকাতু তারুদ্দুল বালা। বিপদ যত বড়ই হোক, যদি সদকা করা যায় করার মতো, তাহলে সদকা আরশকে হেলায় দিবে, বিপদকে টলায় দিবে। 1 টাকা। আমি এখন বলতেছি না, আপনি প্রতিদিন যেইখানে দিতে মন চায়, যাকে দিতে মনে চায় 1 টাকা। পারবেন না? আমি 100 বলতেছি না, 10 বলতেছি না, 5 বলতেছি না, 2 বলতেছি না, 1 টাকা। আমি ফিলিস্তিনের এই বিপদের জন্য আল্লাহর কাছে 1 টাকা সদকা দিলাম, 1 টাকা। তাইলে বোঝা যাবে আপনি প্রতিবাদের সাথে সাথে যেই 2টা কাজ করলেন, তাহলে কমপ্লিট হয়ে যাবে। একটা তো আল্লাহর কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া, দ্বিতীয় হলো সদকার মাধ্যমে বিপদকে প্রতিরোধ করা। করবেন? পাক্কা ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কেউ উঠাউঠি করবো না, আপনাদেরই